বটবৃক্ষ বা বটগাছ আমাদের কাছে অতি পরিচিত। গ্রাম বাংলার হাটবাজার এই বটগাছ কেন্দ্রিক গড়ে উঠত একসময়। আজকে আপনাদের নিয়ে এসেছি ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে ৬০টা গ্রামে। এই গ্রামে রয়েছে ৬০টার বটগাছ। একটি বটবৃক্ষ কিভাবে একটি রাজ্য তৈরি করে, এই ৬০টার বটগাছ না দেখলে বোঝার উপায় নেই। আজকে আপনাদের নিয়ে এসেছি সেই ৬০টার বটগাছ দেখাতে। চলুন ঘুরে দেখা যাক। খুবই ঠান্ডা একটা পরিবেশ। এই বটগাছ যতটুকু জায়গা জুড়ে আছে, এরকম গরমের মধ্যেও খুব ঠান্ডা বোধ করছে আমরা। আর এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, অসাধারণ যে জিনিস, সেটা হচ্ছে এই বটগাছের বিভিন্ন ডাল মাটির সাথে লেগে বসার সুন্দর ব্যবস্থা তৈরি করেছে। দেখেন, এখানে কিন্তু পানি না থাকলে, এটা বৃষ্টির পানি না থাকলে হয়তো খুব অসাধারণ সুন্দর ব্যবস্থা, ন্যাচারাল ব্যবস্থা বসার জন্যে। তারপরে এই গাছটা হচ্ছে একটু ভেতরে আমরা গিয়ে দেখাবো। তার আগে একটি মজার জিনিস দেখে আপনাদের। হ্যাঁ, বটগাছের এই অংশে বেশ কিছু ডাল কিন্তু একদম মাটির কাছাকাছি চলে এসেছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, খুবই আরামদায়ক একটা ব্যাপার হচ্ছে যে এখানে বসে আপনার হালকা দুলনার মতো আপনি ব্যবহার করতে পারছেন। মানে এই যে হালকা দুলছি, যদিও এটাকে এখানে উঠতে এবং এখান থেকে নামতে একটু রিস্কি, যেহেতু স্প্রিং করে, সুতরাং অনেক সময় এটা আপনাকে আহত করতে পারে, কিন্তু খুবই অসাধারণ ন্যাচারাল দুলনা বলা যায় এটাকে। এখানে আরও কয়েকটি ডাল রয়েছে, যেটা একটু উপরে সেটা হয়তো সম্ভব না। আর একটু আপনাদের দেখাই যে এই মাটির সাথে কীভাবে আসলে একটি রাজ্যের মতো তৈরি করেছে, নিজের ডালপালা দিয়ে করে নিয়েছে, সেই জিনিসটা আসলে খুবই মজার। যদিও এই পানির কারণে পুরোটাও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পানির কারণে আমার কাছে মনে হয় এই বট গাছের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। তো এই যেগুলো হচ্ছে বট গাছ, একটু একটু করে বড় হতে হতে ডালগুলোই কিন্তু পরে আবার শিকড় নিয়েছে। দেখেন, আবার হচ্ছে প্রত্যেকটা ডালই মনে হয় আবার একটি একটি করে গাছ আর কি। খুবই চমৎকার। এখানে যদি ঘুরতে আসেন, অবশ্যই আপনাদের অনেকগুলো ছবি তুলতে ইচ্ছে করবে। তারপর ওই পাশ থেকে বেশ, আমার কাছে মনে হয় এখানে প্রায় 2 বিঘা জায়গা হবে। এই টোটাল জায়গাটাই কিন্তু দখল করে নিয়েছে বট গাছ। খুবই চমৎকার। যারা সাটুরিয়া বা ঢাকা জেলার ধামরাই উপজেলার আশেপাশে আছেন, তাদের জন্য একটি চমৎকার একটি স্পট হবে, বেড়াতে আসার মতো একটি স্পট হতে পারে এই ৬০টার বট গাছ। তারপরে এখানে আরেকটি বট গাছের আরেকটি স্পেশালিটি হচ্ছে, বট গাছের সাথে সাধারণত আরেকটি পাকড় গাছ থাকে, মানে দুটো গাছ হচ্ছে জড়ানো থাকে, এবং দুটো গাছ মিলে আসলে পাকড় গাছ তেমন মানে পরিচিতি পায় না, ওই বট গাছ হিসেবেই বেশিরভাগ মানুষ জানে। কিন্তু এই বট গাছের সাথে কিন্তু পাকড় গাছ কমন, এটা থাকেই। এখানে কিন্তু একটি পাকড় গাছ রয়েছে, আর এই বট গাছ দুটো মিলে হচ্ছে একটা নান্দনিক পরিবেশ তৈরি করেছে আশেপাশে। এটা হচ্ছে মূলত এটার মূল। এখান থেকেই ডালপালা বিস্তৃত হয়েছে আশেপাশে প্রায় 2 বিঘা জায়গা জুড়ে। আর এই পাশেই রয়েছে একটি মন্দির। তো এখানে নিরিবিলি পরিবেশটা আসলে আপনাকে বেশি মুগ্ধ করবে। ঘোড়ার দিকে দেখা দিকে তাড়াতাড়ি একটা করলে তো টায়ার্ড হয়ে যাবে।